নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দ্বিতীয় দফায় 112টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। একই সঙ্গে প্রথম দফার তালিকায় একটি পরিবর্তন করা হয়েছে। এর আগে প্রকাশ করা হয়েছিল 144টি আসনের প্রার্থী তালিকা, এখনো বাকি আরো 38টি আসন। শুক্রবার প্রকাশিত দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, বৃহস্পতিবারের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে হাওড়া শ্যামপুরে টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণে কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের লড়াই। তবে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি বিজেপি। নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর বিধানসভার প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি। দ্বিতীয় দফার তালিকায় ওই কেন্দ্রের নাম নেই। শোনা যাচ্ছে ওই কেন্দ্র থেকে আরজিকর হাসপাতালের ধর্ষণ খুন কাণ্ডে নিহত চিকিৎসকের মাকে টিকিট দেবে বিজেপি। এখনো পর্যন্ত তেমন কোনো ঘোষণা হয়নি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে মাথাভাঙায় প্রার্থী করা হয়েছে। টালিগঞ্জে পাপিয়া অধিকারীকে টিকিট দিয়েছে বিজেপি। যাদবপুরে টিকিট পেয়েছেন সর্বরী মুখোপাধ্যায়। কৃষ্ণগঞ্জের বিদায়ী বিধায়ক আশিস বিশ্বাসকে টিকিট দিল না বিজেপি, সেখানে প্রার্থী করা হয়েছে সুকান্ত বিশ্বাসকে। মতুয়া গড় হিসেবে পরিচিত বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটায় বিদায়ী বিধায়কের রায় প্রার্থী হয়েছেন যথাক্রমে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার এবং সুব্রত ঠাকুর। স্বপননগরে প্রার্থী হলেন তারক সাহা। হাবড়ার প্রার্থী করা হয়েছে বনগাঁ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তথা বনগাঁ পুরসভার কাউন্সিলর দেবদাস মণ্ডলকে। উত্তর 24 পরগনা জগদ্দলে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে। বিধাননগরে প্রার্থী করা হয়েছে চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায়কে। রাজারহাট গোপালপুরে প্রার্থী হয়েছেন তরুণ জ্যোতি তিওয়ারি। বহু চর্চিত সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনত সর্দার। হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে সন্দেশখালী আন্দোলন থেকে উঠে আসা নেত্রী রেখা পাত্রকে। কলকাতায় বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খা। কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী হয়েছেন রিতেশ তিওয়ারি। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে মানিকতলায়। বালিগঞ্জের প্রার্থী বিজেপির জাতীয় পরিষদ সদস্য শতরূপা। পূর্ব মেদিনীপুরের এগরায় প্রার্থী করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে। পুরুলিয়া সদরে বিজেপি প্রার্থী করেছে সুদীপ মুখোপাধ্যায়। বাঁকুড়া সদরে নীলাদ্রি শেখর দানা আবারও টিকিট পেয়েছেন। প্রথম দফায় 141টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। দ্বিতীয় দফায় 112টি আসনের পর এখনো বাকি রইল 38টি আসন। প্রথম দফার তালিকা থেকে একজনের নাম পরিবর্তন করা হয়েছে। বিষ্ণুপুর কেন্দ্রে এর আগে বিজেপি প্রার্থী করেছিল অগ্নিশ্বর নস্করকে, তা বদলে ওই কেন্দ্রে বিশ্বজিৎ খাঁকে প্রার্থী করা হয়েছে। জয়পুর কেন্দ্রে বিজেপির সমর্থিত প্রার্থীর নাম বিশ্বজিৎ মাহাতো। বহু চর্চিত সন্দেশখালীতে বিজেপি প্রার্থী সনত সর্দার। হিঙ্গলগঞ্জে বিজেপি প্রার্থী করেছে সন্দেশখালী আন্দোলন থেকে উঠে আসা রেখা পাত্রকে। কলকাতা বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী দলের যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ। কাশীপুর বেলগাছিয়ায় প্রার্থী করা হয়েছে রিতেশ তিওয়ারিকে। রাজ্য বিজেপির আজ দ্বিতীয় দফায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করলো। ইতিমধ্যে 112টি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এখনো পর্যন্ত 38টি আসন এখনো প্রকাশ করা বাকি রয়েছে। এর আগে প্রথম তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং আজ কিন্তু 112টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এখনো পর্যন্ত 38টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ বাকি রয়েছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, জয়পুর কেন্দ্রে বিজেপির সমর্থিত প্রার্থীর নাম বিশ্বজিৎ মাহাতো। বিজেপির দ্বিতীয় দফার এই তালিকায় 20 জন মহিলা প্রার্থী রয়েছেন। দ্বিতীয় দফায় আজ দ্বিতীয় দফায় 112টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। এর আগে 144টি আসন তারা প্রকাশ করেছে।
প্রথম দফায়, আজ কিন্তু দ্বিতীয় দফার 112টি আসনের প্রার্থী তালিকা তারা প্রকাশ করলো। এখনো পর্যন্ত বাকি রয়েছে 38টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ। এর আগে প্রকাশ করা হয়েছিল 144টি আসনের প্রার্থী তালিকা, এখনো বাকি আরো 38টি আসন। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে হাওড়ার শ্যামপুরে টিকিট পেয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে তৃণমূলের লাভলি মৈত্রের লড়াই। তবে পানিহাটি কেন্দ্রে প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি বিজেপি। অন্যদিকে নোয়াপাড়া বিজেপির প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। ব্যারাকপুর বিধানসভার প্রার্থী হয়েছেন আইনজীবী কৌস্তব বাগচি।